হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক তাসিনস মম ইউকে ব্লগ। আমি তাসিনস মম, সবাইকে ওয়েলকাম করছি আবারও নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স, আজকে আমরা কোথায় যাচ্ছি? এত সুন্দর রাস্তার পরিবেশ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, অনেক সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর রাস্তা। আমরা ঢাকা থেকে নড়াইল যাচ্ছি, আর আমরা এখন পদ্মা সেতুর উপর দিয়ে যাব, তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ফার্স্ট পদ্মা সেতু দিয়ে ভ্রমণ, আশা করি আপনাদের ভালো লাগবে। ঢাকা থেকে বেরিয়ে যখন এত সুন্দর নিরিবিলি রাস্তায় এসেছি, আসলে ঢাকার যানজটে অতিষ্ঠ হয়ে গেছিলাম, আর এখন এত সুন্দর রাস্তা দিয়ে নিরিবিলি শান্তিময় পরিবেশে আমরা যাচ্ছি, খুব ভালো লাগছে। তো ভাবলাম ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করি। আর যেহেতু আমাদের প্রাণের পদ্মা সেতু, সো তা শেয়ার না করলেই নয়। তো এখন আমরা পদ্মা সেতুর উপরে উঠে পড়েছি, যদিও আমরা পুরোপুরি ওইভাবে নিতে পারি নাই, যেহেতু গাড়ির থেকে ভিডিওটি করা। তো তার থেকে যতটুকু পেরেছি নিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ব্রিজেরই পাশে, বিশেষ করে গোপালগঞ্জের রুট অনেক সুন্দর, অনেক নিরিবিলি, আর একদম যানজট বিহীন একটি রাস্তা। আর যেহেতু পদ্মা সেতু নতুন উদ্বোধন হয়েছে, পাশে কিন্তু অনেক সুন্দর করে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনো ব্রিজের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, রেল লাইনের কাজ এখনো চলতেছে। আশা করি আগামী কয়েক মাসের ভিতরে হয়তো বা কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু গোপালগঞ্জ আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর এরিয়া, সেহেতু সেই এলাকাটার সৌন্দর্য অন্যরকম। আপনারা যারা কিনা এই রাস্তা দিয়ে সচরাচর প্রতিদিনই জার্নি করে থাকেন, তারা নিশ্চয়ই জানেন। আর কিনা যারা যান নাই, তারা একবার হলে ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে। আমার খুবই ভালো লেগেছে, বিশেষ করে যানজটবিহীন একটি রাস্তা, লং ড্রাইভ করার জন্য উপযুক্ত। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি। 10 বছর আগে যখন এই রাস্তা দিয়ে নড়াইল গিয়েছিলাম, তখন একদম অন্যরকম ছিল। আর এখন 10 বছরে অনেক ডেভেলপ হয়েছে, যার এই 10 বছরের ডেভেলপের ফল আজ হচ্ছে পদ্মা সেতু দিয়ে আমরা যাচ্ছি। সময়ের দূরত্বটা অনেক কমে গিয়েছে। যেমন আগে যখন যেতাম লঞ্চ দিয়ে যাওয়া হতো, অনেক সময় লাগতো। আর আমি যখন আমাদের বাসায় থেকে আসতাম, তখন তো মনে হইতো যে সকালে ঘুম থেকেও উঠে রওনা হয়েছে, আবার ঘুমাবার সময় হয়ে গিয়েছে। আসলে অনেক বোরিং ছিল। তো এখন খুব ভালো লাগছে, সময়টা অনেক কমে গিয়েছে, আবার আশপাশটা অনেক ডেভেলপ হয়েছে। তারপর সাথে যাচ্ছে তাসিন, তাসিনেরই প্রথম তার দাদার বাড়িতে যাওয়া। আর আমি তো আছি, 10 বছর পরে আবার যাচ্ছি শ্বশুর বাড়ি, সাথে সবাই একসাথে। 10 বছর সময়টা আসলে অনেক লম্বা একটা সময়, বলতে কিংবা শুনতে লাগে, আসলে তা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এই তো সেই দিন মাত্র আমি হয়তো বা এই রাস্তা দিয়ে আসলাম। অ্যাকচুয়ালি 10 বছর হয়ে গিয়েছে তার। আমি আগে ছিলাম একা, এখন তাসিন, মানে সবকিছুই স্বপ্নের মতো লাগতেছে। আর এখন খুব ভালো লাগছে, আশেপাশের পরিবেশটা উপভোগ করতেছি।
আর পদ্মা সেতু হওয়াতে যেহেতু সময়ের দূরত্বটা অনেকটুকু কমে গিয়েছে, তারপরও আসলে মানে বাংলাদেশে কি বলবো, জার্নি করতে গেলে তেমন ভালো লাগার কথাই না, কিন্তু এই রাস্তাটায় এসে সত্যিই মন মুগ্ধ হয়ে গিয়েছে, খুব ভালো লাগছে। উপরে খোলা আকাশ, নিচে সবুজ, তার পাশে কোনো সব সাউন্ড নেই, কোনো যানজট নেই, অন্যরকম একটা পরিবেশ, ভালো লাগার মতোই। তো যারা কিনা এই রাস্তা দিয়ে এসেছেন তারা নিশ্চয়ই উপভোগ করেছেন, তো আমরাও খুব উপভোগ করতেছি। যদিও গাড়ির থেকে হয়তো বা নামতে পারলে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো আমি এখন আপনাদের কাছ থেকে রাস্তার মাঝখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আমার এই যাত্রার সঙ্গে আপনারা থাকবেন আর সেটা ভালো লাগবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।